নমস্কাৰ আসসালামু আলাইকুম। আজি আপোনালোকে দেখিবলৈ পাব যে এটা ৰুম ছট মাৰিলে কিমান টকা খৰচ আহিব। 2024 এটা ৰুম ছট মাৰি ফিনিচিং কৰিলে আমাৰ ইয়াত ইটা বালি চিমেণ্ট আৰু ৰড কেই কুইণ্টেল লাগিব, চিমেণ্ট কিমান লাগিব আমি আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম। আপুনি ভিডিঅ'টো নতুনকৈ চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু বেল আইকন বজাই দিব আৰু কমেণ্ট কৰি মোক জনাব যে ভিডিঅ'টো কেনেকুৱা হ'ল। বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ঘৰটো আমাৰ বহল আছে 15 ফিট বাই 12 ফিট আর আমার চারিওফালে 2 ফুট আমার সাজা ওলোৱা আছে। এইকেইটাত আমার কিমান টাকা খরচ আহিব আমি টোটেল করে আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম। আমার চাৰিওফালে 2 ফুটকৈ সাজা বুলোৱা আছে আর আমার তলত জালিটো আছে 3 ফিট বাই 3 ফিট। চাক আমি যে ছদটো ঢালিলোঁ, ছদৰ ফিনিচিংটো চাক কিমান ধুনীয়া হ'ল। বিমৰ নাচকেইটা চাক কিমান ধুনীয়াকৈ হৈছে। বিমৰ বা পোষ্টৰ নাচবিলাক চাক কিমান ধুনীয়াকৈ হ'ল। ছদ ঢালিলে সদায় কভাৰিংটো ধুনীয়াকৈ ৰাখিব লাগে। কভাৰিং যদি আপুনি বেয়াকৈ ৰাখে তেনেহ'লে চাব ৰড ওলাই যাব। ৰড ওলাই গ'লে আপোনাৰ ছদ ডালাটো একবাৰে ক্ষতি হ'ব বা আপোনাৰ ছদটো লিক হ'বলৈ চান্স থাকিব বা ভৱিষ্যত চাব চপৰকৈ আপোনাৰ ছদটো খহি পৰিছে। চাওক আমাৰ পোষ্টটো কিমান ধুনীয়াকৈ ফিনিচিং হ'ল। আমি কাম কৰিলে আমাৰ যে কভাৰিং আছে আমি কভারিং ইউজ কৰোঁ। 1 ইঞ্চি আমার কভারিং আছে, কভারিংটো আমি ইউজ কৰোঁ। এটা আমি চিমেণ্টৰ পৰা পাওঁ। যেটো আপুনি চিমেণ্টৰ ব্ৰেণ্ডৰ চিমেণ্ট লগাব সেইটো চিমেণ্টে আপোনাক কভাৰিংটো দিব। এতিয়া আমি টোটেল কৰি ক'ম যে কিমান টকা খৰচ আহিব। একেবাৰে ৰডত আমাৰ ইটা গাঁথনি কৰোঁতে আৰু দৰ্জা চৌকাঠ মিস্ত্ৰী খৰচ গোটেইখিনি আমি কেলকুলেট কৰিম যে কিমান টকা খৰচ হয় 2024 এটা ছট মাৰোঁতে। ভিডিঅ'টো স্কিপ নকৰি গোটেইখিনি চাবলৈ চেষ্টা কৰিব, তেনেহ'লে আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাব। এইটো আমাৰ ছদটো হ'ল এটা ৰুমৰ ছদ। এটা ৰুমৰ ছদত আমাৰ কিমান ৰড যাব। আমাৰ 100 স্কোয়াৰত 1 কুইণ্টেল ৰড যায়। এটা আমাৰ আছে 200 স্কোয়ার। 200 স্কোয়াৰত আমাৰ ছদত যাব আপোনাৰ 2 কুইণ্টেল ৰড। এটা আমাৰ ৰড হ'ল 2 কুইণ্টেল ৰড। 2 কুইণ্টেল ৰড আৰু তলত আমার জালি আছে, জালি আর পোস্টবিলাক আছে। পোস্টত প্লাস আর 2 কুইণ্টেল রড যাব। টোটাল হব আমার 4 কুইণ্টেল রড যাব। আর আমার সিমেন্ট যাব উপরে যাব 20 ব্যাগ সিমেন্ট যাব। আমার 100 স্কোয়ারত 8 ব্যাগ বা 10 ব্যাগ সিমেন্ট যায়। তাহলে ধরক 200 স্কোয়ার আছে আমার যাব 20 ব্যাগ সিমেন্ট। 20 ব্যাগ সিমেন্ট আর তলত আমার পোস্টত যাব পোস্ট আর জালিত আর ধরক 10 ব্যাগ। টোটাল আমার হব 30 ব্যাগ সিমেন্ট। 30 ব্যাগ আমার সিমেন্ট যাব। আর বালি যাব আমার উপরত 3 সিএম, তলত 5 সিএম আমার বালি যাব। 5 সিএম বালি। গিটি যাব আমার 6 সিএম। 6 সিএম বালি যাব আমার। আর প্লাস ধরক তত আমার প্রিন্টর ধরক আর 1000 আমার ইটা যাব। 1000 না যায় অলপ কম যাব, প্লাস আমি ধরেছি হ্যাঁ 1000। 1000 ইটা আমি এখানে টোটাল করি দামবিলাক টোটাল করি আর দাম আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম যে 2024 এটা ৰুমৰ ছট মাৰিলে কিমান টকা খৰচ আহে। এতিয়া আমাৰ টোটাল হিচাপটো ওলাই গ'ল যে কিমান টকা খৰচ হ'ল। এটা আমার গৈছে রড গৈছে আমার 4 কুইণ্টেল। 4 কুইণ্টেলত আমার 6200 আমি মারিছো, 24000 টাকা ওলাইছে। আমার সিমেন্ট গৈছে 30 ব্যাগ। 30 ব্যাগত আমি 500 মারিছো, আমার ওলাইছে 15000 টাকা। এটা আমার বালি গৈছে 5 সিএম, আমার 6000 টাকা হয়েছে। আমার গিটি গৈছে 6 সিএম, আমার 13000 টাকা গৈছে। আমার ইটা গৈছে 1000। 1000 আমি 10500 মারিছো। 10500 টাকা 1000। আমার টোটাল হল 70000 টাকা। 70000 টাকা আপনাদের এটা ছট মারিলে 70000 টাকা পাব। আর একটা কথা আছে, ধরক আপনি প্রিন্টত মাটি বড়াব, মাটি বড়াটা আপনাদের প্লাস 10000 টাকা ধরে দিয়ক 80000 টাকা। আর লেবার খরচ আপনাদের 30000 টাকা ধরে দিয়ক 1,00,000
10,000 টকা আৰু প্লাছ আপোনালোকে 10,000 টকা দি দিব 1,40,000 টকাত আপোনালোকে এটা ৰুম শ্বট মাৰিব পাৰিব। আৰু যদি এইটো ৰুম ভাবিছে ফিনিচিং কৰিব, ফিনিচিং কৰিলে 2,20,000 টকাত আপোনালোকে ধুনীয়াকৈ ফিনিচিং কৰিব পাৰিব। শ্বট মাৰোঁতে আপোনাৰ 1,30,000 টকা যাব, আৰু যদি ফিনিচিং কৰে 2,10,000 বা 20,000 টকাত আপোনালোকে ধুনীয়াকৈ ফিনিচিং কৰিব পাৰিব। যদি লাক্সাৰী ফিনিচিং দিয়ে তেনেহ'লে আৰু বেছি যাব, যদি নৰ্মেল ফিনিচিং দিয়ে তেনেহ'লে 2 লাখ টকাত বা 2,10,000 টকাত আপোনালোকে ধুনীয়াকৈ এটা ৰুম শ্বট মাৰি ধুনীয়াকৈ ফিনিচিং কৰিব পাৰিব। আৰু প্ৰিণ্টৰ হাইটটো, ফাউণ্ডেশ্যন লেভেলৰ হাইটটো আপোনালোকে 3 ফুট দিব, ভিডিঅ'টোৰ হাইট 3 ফুট দিব। ভিডিঅ'টো চাই ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, যাতে বেলেগে মই দিব কমেণ্ট কৰি মোক জনাব ভিডিঅ'কেইটা কেনেকুৱা হয়। ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ। ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি মোক জনাব।